আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ওই উম্মত সবথেকে বেশি আমার কাছে যার মধ্যে এই গুণ আছে। আসুন হাদিস থেকে শুনি। عن معاذ بن جبل قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راقب. رسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقني بعد عام هذا أو لعلك أن تمر بمسجد هذا أو قبر. فبكى معاذ جشاعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال إن أول الناس بالمتقون من كانوا وحيث كان. হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে ইয়ামানের গভর্নর করে পাঠান, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়ার জন্য আমরা যেরকম মেহমান ছাড়ার জন্য আমাদের বাস স্ট্যান্ডে যাই, ঠিক এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদ থেকে বাইরে যে জায়গা থেকে মেহমানদেরকে বিদায় দেওয়ার জন্য আরও লোকজন আসেন, ইনিও ওই জায়গায় এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন হেঁটে, মাআজ ইবনে জাবাল উটের পিঠে বসে আছেন, সওয়ারির পিঠে বসে আছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়াত করতেই আছেন। ওসিয়াত যখন কমপ্লিট হয়ে গেল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাআজ, হয়তো এই দেখাটাই তোমার সাথে আমার শেষ দেখা। সামনে বছর হয়তো তুমি আসবে আমার মসজিদের পাশ দিয়ে, আমার মসজিদে আসবে, কিন্তু আমাকে দেখা পাবে না, বা আমার কবরের পাশ দিয়ে তোমাকে চলে যেতে হবে, বা আমার মসজিদে পাশ দিয়ে তোমাকে যেতে হবে। তাহলে মাআজ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কাঁদলেন, এমন কাঁদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে থাকতে না পেরে তিনার মুখমণ্ডলরা মদিনা মসজিদের দিকে ঘুরে দিলেন। মাআজ একদিকে ফিরে কাঁদছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিকে ফিরে কাঁদছেন, উভয় কাঁদছে। রাসূল পাক অনেকক্ষণ পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমস্ত মানুষের মধ্যে আমার নৈকট্য, আমার কাছে সর্বসময় ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। তো ভাইরা সকল, আজ আমরা মদিনা থেকে অনেক দূরে আছি অবশ্যই, কিন্তু আমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং তাকওয়া বলে জিনিস যদি আজকে আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু দূরে থাকা সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছি। ওই জন্যই আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাকওয়া হচ্ছে এমন জিনিস, যেরকম আপনি পানি কাদার সময়, বর্ষার সময় যেরকম থেকে পানির থেকে বেঁচে বেঁচে আপনি, কাদা থেকে বেঁচে বেঁচে আপনি পা ফেলেন, ঠিক এরকমভাবে দুনিয়ার জিন্দগিতে শরিয়াতের বিরোধী কাজ থেকে আপনাকে বেছে বেছে চলতে হবে। কাঁটা রাস্তায় গেলে যেরকমভাবে কাঁটা গাছ আপনার গায়ে স্পর্শ না করে, যেরকমভাবে আপনি রাস্তায় চলেন, ঠিক এরকমভাবে আমাদের শরিয়াতের কাছ থেকে আমাদের দ্বারা যাতে শরীয়তের কোনো আদেশ লঙ্ঘন না হয়
সেরকমভাবে আমাদের চিন্তা ভাবনা ও জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অটল মহব্বত, তিনার সুন্নতের সাথে অটল মহব্বত এবং জিন্দেগিতে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। বলেন আমিন।